দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। 2025 সালে মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যে মোট 1675 জন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। রাজ্যটির ধর্মান্তর ব্যবস্থাপনা কাঠামোর কার্যকরিতার ফলে এই সংখ্যা অর্জিত হয়েছে বলে জানিয়েছেন সেলাঙ্গোর ইসলামিক রিলিজিয়াস কাউন্সিলের চেয়ারম্যান দাতো সালেউদ্দিন সাইদিন। বৃহস্পতিবার সেলাঙ্গোর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন ভবনে আয়োজিত এক সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান। দাতো সালেউদ্দিন জানান, মোট ধর্মান্তরিতদের মধ্যে 772 জন বা প্রায় 82% ব্যক্তি বিভিন্ন মসজিদ এবং ইসলামী এনজিও দ্বারা পরিচালিত কনভার্সন ম্যানেজমেন্ট সেন্টারের মাধ্যমে নিবন্ধিত হয়েছেন। বাকিরা সরাসরি মাইস সদর দপ্তরে এবং জেলা ইসলামী ধর্মীয় অফিসের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। নিবন্ধন প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার স্বীকৃতি স্বরূপ 41টি কনভার্সন ম্যানেজমেন্ট সেন্টারকে মোট 94,000 রিঙ্গিত অনুদান প্রদান করা হয়েছে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকেই খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। যাকাত তহবিল থেকে অর্থ প্রদান করা হয়। নিবন্ধনের সংখ্যার উপর ভিত্তি করে প্রতিটি কেন্দ্র 100 থেকে 24,400 রিঙ্গিত পর্যন্ত অনুদান পেয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, সবচেয়ে বেশি নিবন্ধন সম্পন্ন করে তালিকা শীর্ষে রয়েছে মালয়েশিয়ান ইসলামিক ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর সেলাঙ্গো শাখা। এরপরে রয়েছে হিদায়া সেন্টার ফাউন্ডেশন এবং অন্যান্য দাওয়া সংস্থাগুলো। চেয়ারম্যান বলেন, এই কেন্দ্রগুলো নতুন মুসলিমদের কল্যাণ, সুরক্ষা ও ধর্মীয় শিক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে সেলাঙ্গোর জুড়ে 41টি এই ধরনের কেন্দ্র পরিচালিত হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য ইসলাম গ্রহণ ও নির্দেশিকা পাওয়া সহজ করে তুলেছে। তিনি আরও জোর দিয়ে বলেন, কোনো প্রকার জোর জবরদস্তি ছাড়াই যাতে ব্যক্তিরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করতে পারেন সে ব্যাপারে কেন্দ্রগুলো সঠিক পরামর্শ দিয়ে থাকে। নিবন্ধনের প্রথম দিন থেকে নতুন মুসলিমদের সকল প্রকার আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।